রিলেশনশিপ ঠিক করার জন্য একটা সায়েন্স শুধু ভালোভাবে বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষ হচ্ছে একটা ট্রান্সমিটার। সে অনবরত এনার্জি এমিট করতেছে, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল এনার্জি ট্রান্সমিট করতেছে। তো প্রত্যেকটা মানুষ হচ্ছে ট্রান্সমিটার, আবার প্রত্যেকটা মানুষ হচ্ছে রিসিভার। তাকে শুধু সচেতন থাকতে হবে যে সে কি সেন্ড করতেছে। তাকে সচেতন থাকতে হবে সেন্ড করতেছে কি। সে যেই ধরনের এনার্জি সেন্ড করবে, সে সেই ধরনের এনার্জি রিসিভ করবে। তাকে সচেতন থাকতে হবে তার সেন্ডিংটা নিয়ে। যে মানুষের অ্যাওয়ারনেসটা শুধু ফিজিক্যাল ডাইমেনশনে আমি যাকে নিয়ে এখন কথা বলছি সে 7 সমুদ্র 13 নদীর পার আছে, আমেরিকায় বসে আছে। তাকে নিয়ে এখানে বন্ধু বান্ধবরা ডিসকাশন করতেছি। তো আমরা কি ধরনের এই 4 জন মিলে কথা বলছি, তা আমরা যে এনার্জিটা তাকে নিয়ে উৎপন্ন করছি, তাহলে আমরা ট্রান্সমিট করতেছি এনার্জি তার প্রতি, সে রিসিভ করতেছে এনার্জি সেখান থেকে। আবার যেই ধরনের এনার্জি আমরা ট্রান্সমিট করতেছি, আমরা আবার নেচার থেকে সেই ধরনের এনার্জি গুলোকে রিসিভ করতেছি। এখন সে থাকে আমেরিকায়, আমি ফিজিক্যাল লেভেল থেকে বুঝি। তো এখন তাকে নিয়ে যে কথা বলতেছি, কোনো নেগেটিভ কথা বলতেছি, তো সে কি আর শুনতে পাবে নাকি? তো সিলভা মেথড আপনি যখন করবেন তখন দেখবেন যে নন ফিজিক্যাল ডাইমেনশন, স্পিরিচুয়াল ডাইমেনশন, সাবজেক্টিভ ডাইমেনশন, এনার্জির ডাইমেনশন, সেখানে নো টাইম নো স্পেস, সেখানে কোনো স্পেস নাই, দূরত্ব নাই, সময় নাই, সবকিছু নাও। আপনি আমেরিকা এখন মোবাইল ফোন দিয়ে কথা বলেন না। এই মোবাইল ফোন দিয়ে কথা কেন বললেন? এই মোবাইল ফোনে যে নাম্বারটা টিপ দিয়েছেন সেটা একটা ফ্রিকোয়েন্সি, তার মোবাইল ফোনের ফ্রিকোয়েন্সির সাথে আপনাকে কানেক্ট করে দিয়েছে ইথারের মাধ্যমে, এনার্জির মাধ্যমে, নন ফিজিক্যাল রেমে আপনি কথা বলতেছেন। আরে আপনি এখানে বসে অন্য রুমে কারোর সঙ্গে কথা বলতে গেলেও আপনাকে অনেকখানি উঁচু হয়ে কথা বলতে হবে, লাউডলি কথা বলতে হবে। কিন্তু আমেরিকা যার সাথে কথা বলতেছেন মোবাইল ফোনে, তার সাথে চিৎকার দিয়ে চেঁচামেচি করে কথা বলা লাগবে না। সে আস্তে আস্তে বললে সে শুনতে পাবে, অ্যাজ ইফ সে এখানে আছে। তাহলে আপনি যদি মনে মনেও আপনার বন্ধু, আপনার আপনজন আমেরিকায় থাকে, আর আপনি মনে মনেও যদি তাকে এখানে বলেন যে তুমি তো খুব ভালো মানুষ, সে ভেরি মাচ সে এনার্জিটাকে রিসিভ করবে। সে কি শুনতে পাচ্ছে নাকি? সে এই জৈবিক কান দিয়ে শুনতে পাচ্ছে না, শারীরিক কান দিয়ে শুনতে পাচ্ছে না, কিন্তু তার যে সাবজেক্টিভ কান আছে সেটা দিয়ে সে 100% শুনতেছে। এখন সে বুঝতেছে কি বুঝতেছে না, সেটা আলাদা ম্যাটার। ওকে।